একটা মাস, টানা একটা মাস, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। 8/4/2026 আমাদের বিয়ে হয়েছিল। দেখতে দেখতে আজ 3টা মাস কেটেও গেল। আর আমি যে আমার বাড়ি ছেড়েছিলাম, সরি, আমার বাড়ি না, আমার মায়ের বাড়ি ছেড়েছিলাম, সেটাও আজ 3 মাসে পরিণত হলো। আজ 4 মাস থেকে আমি আমার মায়ের সাথে কথা বলি না। হ্যাঁ, আগের 3 মাস আগের 1 মাস আমি মার সাথে কথা বলিনি যতদিন বাড়িতে ছিলাম। এমনিতে আমি সেরকম কারোর সঙ্গে কথা বলতাম না, কিন্তু শুধুমাত্র মায়ের সঙ্গে কথা বলতাম। কিন্তু সেই মায়ের সঙ্গে আমি একটা মাস কথা না বলে চলে এসেছি। আমার মনে যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, কতটা দুঃখ ছিল, বাস সেগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। কতটা যন্ত্রণার মধ্যে, কতটা মানসিক অত্যাচারে, মানসিক খারাপ অবস্থায় ছিলাম, কাটিয়েছি একটা মাস, টানা একটা মাস, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে না। আমার প্রিয় মানুষটাকেও বোঝাতে পারবো না, বা আমার প্রিয় মানুষটাও আমাকে বুঝবে না। কতটা কষ্টে ছিলাম, কতটা কান্না করেছি গোটা একটা মাস। একটা দিনও বাকি নেই, প্রত্যেকটা মুহূর্ত ঘরবন্দি, কারোর সঙ্গে কথা নেই, শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে আমি থাকতাম। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমি এত কথা বলতাম না। আমি আমার ফোন আর বাচ্চাদেরকে নিয়েই বেশিরভাগ থাকতাম। আমার বাচ্চাদেরকে নিয়েই বেশিরভাগ সময়টা কেটেছে। অনেক অত্যাচারের মধ্যে, মানসিক অত্যাচারের মধ্যে থেকে যখন আর পাচ্ছিলাম না, তখন আমি আমার প্রিয় মানুষটাকে জানাই যে এভাবে আর থাকা সম্ভব না, আমি এই বাড়ির থেকে বের হতে চাই। আর ফাইনালি সেই ডেটটা চলে এলো। তবে হ্যাঁ, আগে বেরোতে চাইনি। যদি ফাইনাল ডেটে আমাদের বিয়েটা একবারের জন্য ক্যান্সেল না হতো, আমি অপেক্ষা করেছিলাম 1 মাসের, যে দেখি কি বলে। সবাই যখন বলছে কিছু একটা করবে, ভালো কিছু একটা, তো ঠিক আছে, ভালো কিছু একটা করবে। যখন 1টা মাস আমি অপেক্ষা করেছি, যখন ফাইনাল ডেট হয়েই গেল, তাহলে আর কিছু বলার নেই। তার মধ্যে আমার ফোন, যেটা এত স্বপ্ন ছিল, এত স্মৃতি ছিল আমার, এত মেকআপের ভিডিও ছিল, সমস্ত কিছু আমার বিসর্জন হয়ে গেছে। এতটা মনে ভয় ছিল, এতটা টেনশনে ছিলাম যে আমি কামাখ্যাগুড়ি থেকে 12 পর্যন্ত একা আসতে পারলাম না। 1 বাইটে চলে গেলাম, কারণ আমি আর পারছিলাম না টেনশন নিতে। একটা মানুষ কোন অবস্থায় যে পালিয়ে যায়, আমি এত সামনে থেকে না দেখলে কখনো বুঝতাম না। হ্যাঁ, হয়তো সবার আমার মতো পরিস্থিতি হয়নি, কখনো হয়নি কারণ এরকম পরিস্থিতি। আমার পরিস্থিতিটা সম্পূর্ণই আলাদা, সেটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। তো আমরা পাগলারহাট মন্দিরে চলে এসেছিলাম, আর শুধু কান্না করছিলাম। সারাটা রাস্তা আমি কান্না করতে করতে এসেছি। তারপরে পাগলারহাটে এসে এই সমস্ত কিছু কিনছি, যত দেখছি তত কান্না পাচ্ছে। বিশেষ করে মার কথা ভেবে ভেবে আমার এখনো প্রচুর কান্না পায়। খুব মিস করি। আমাদের বিয়ের 3 মাসটা কেটে গেল, আর এদিকে আমাদের বিয়েটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সবাই আমাদেরকে আশীর্বাদ করলো। আর সব থেকে বড় কথা হলো,
আমার প্রিয় মায়ের সামনে আমাদের বিয়েটা হয়ে গেছে। আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি যে আমি এভাবে বিয়ে করব, বাড়ির লোক উপস্থিত থাকবে না। আমি সবাইকে জোর গলায় সবসময় বলে এসেছি যে এভাবে আমি কোনো দিন বিয়ে করব না, যদিও চাই সবাইকে বলে সবার সামনে দিয়ে যাব। যদিও সবার সামনে দিয়ে এসেছি দিনের বেলা, ভরা দুপুরে লোকজন দেখেছে, শুধু বলে আসাটা হয়নি। প্রত্যেকটা মুহূর্তে শুধু মায়ের কথাই মনে পড়ে, যে মা এখন কী করছে, কীরকম আছে, কীভাবে সব কিছু সামলাচ্ছে। আর কিছু ভাবতে পারি না আমি। তো এইভাবে বিয়েটা হয়ে গেল। কত স্বপ্ন ছিল, কত ইচ্ছা ছিল, যে স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে গেল। প্রত্যেকটা মুহূর্তে যখনই বিয়ের ভিডিওগুলো দেখি, যখনই চলে আসে, প্রত্যেকটা মুহূর্তে আমার চোখ দিয়ে জল পড়ে। যেভাবে তো আমারও কত স্বপ্ন ছিল, সবাইকে নিয়ে আনন্দে নেচে নেচে বিয়েটা করব। সেই স্বপ্নটা আমার স্বপ্নই থেকে গেল। চাইলে বাড়ির লোক সেই স্বপ্নটা আমার পূরণ করতে পারত, কিন্তু আমার সেই স্বপ্নটা অসম্পূর্ণই থেকে গেল। সারাটা জীবনেও আমি সেই স্বপ্নগুলোকে আর পূরণ করতে পারবো না। অন্তত বাড়ির লোক আমার মুখের দিকে তাকিয়ে এই স্বপ্নটার কিছুটা অংশ পূরণ করতে পারত। হ্যাঁ, তাদের দিকে তারা ঠিক, আর আমার দিকে আমিও ঠিক। আমার আর কিছু বলার নেই। এবার আমাদের লাভ স্টোরির প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব।